মানে কি বলবো, একটা পিঠা হয়ে গেছে, সুজির পিঠা। তো আজ আমি পিঠাই খাই, বিস্কিট না হয় পরের বারে খাওয়া হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের জন্য আজ আমি একটা ধামাকা রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন শুরু করা যাক। তো এখানে এক আপু বিস্কিট বানিয়েছে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে, 2 থেকে 3টি উপকরণ দিয়ে। তো আজ এই আপুর দেখে বিস্কিট বানাবো। চলুন দেখা যাক এইভাবে বিস্কুটটা তৈরি হয় কিনা। তো এখানে আপু নিয়েছে সুজি, আর নিয়েছে একটা ডিম, আর নিয়েছেন চিনি, আর নিয়েছেন এলাচির গুঁড়া। তো ঠিক এইভাবে আমিও বানাচ্ছি। তো চলুন দেখি একদম আপুর মতো হয় কিনা। তো বন্ধুরা, সকলকে অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন এবং অনেক মজাও পাবেন। তো এখানে আমি নিয়েছি কিছু চিনি, আর নিয়েছি 2টি এলাচ। চিনিটাকে আমি পাউডার বানিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি নিয়ে নিলাম সুজি। আমি এখানে 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি হাফ পরিমাণ দিয়েছি আর হাফ পরিমাণ রেখে দিয়েছি। তো এখানে আমি দিলাম একটা ডিম। আচ্ছা, কেউ যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে 2টো ডিম দিয়ে দেবেন, আর সুজির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তাহলেই হবে। তো এখানে আমি দিয়ে দিলাম চিনির গুঁড়া। চিনিটা পাউডার করে নেবেন, তাহলেই কিন্তু ভালো হবে। তো অবশ্যই চিনিটা পাউডার বানিয়ে নেবেন। আর এভাবে চিনি আর সুজি আর ডিম একই সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এই কাজটি একদম এইভাবে করে নেবেন, তাহলে সুবিধা হবে। তো আমি একটা থালার মধ্যে নিয়েছি আর এইভাবে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো চলুন দেখি ওই আপুর মতো হুবহু বানাতে পারি কি না। তো এইরকম হয়েছে, মিশ্রণটা ঠিক এইরকম হয়েছে। তো এতটা নরম থাকলে কিন্তু হবে না। তো এর মধ্যে আমি কিছু পরিমাণের ময়দা ব্যবহার করছি। তো ওই আপু ময়দা দিয়েছিল, তাই আমিও ময়দা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কিছু ময়দা দিয়ে আবারও ব্যাটারটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এইভাবে মিক্স করে দেখছি এখনও কিন্তু ময়দার প্রয়োজন আছে, তাই আবারও কিছুটা ময়দা আমি এখানে দিয়ে নেব। তো আপনারা প্রথমেই একটু কম পরিমাণের ময়দা দিয়ে এইভাবে ব্যাটারটা করে নেবেন। তারপরে আবারও ময়দা লাগলে আবারও কিছুটা ময়দা দিয়ে এইভাবে এই কাজটা করে নেবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। ময়দা দিয়ে করতে গেলে কিন্তু বিস্কিট ব্যাটারটা ঠিক পরিমাণের হবে না। তো এখানে দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে, একটু শক্ত পরিমাণের। তো হাতে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি, আর তারপরে একটু পরিমাণ ডো নিয়ে আমি এইভাবে গোলাকার একটা শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে লিচির মতো একটা শেপ দিয়ে এইভাবে চাপ দিয়ে একটা গোলাকার বানিয়ে নিলাম। তো এভাবে একটা চামচের সাহায্যে আমি এই কাজটি করছি। ওই আপু একটা চাকুর সাহায্যে করেছে, আপনারা চাইলে চাকু দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন। আমার হাতের কাছে চামচ ছিল, তাই চামচ দিয়ে আমি এই কাজটা করে নিলাম। তো আপনাদের কাছে কেমন লাগছে দেখুন, বিস্কিটটা কত সুন্দর বানিয়ে ফেললাম। তো এইভাবে প্রত্যেকটা বিস্কিট বানিয়ে ফেলবো। তো দেখুন কত সুন্দর ডিজাইনটা হয়েছে। তো চলুন এইভাবে বানিয়ে নিই। একটা তো হয়ে গেল, বাকিগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর বন্ধুরা, আমি একটু বেশি বকবক করে ফেলছি, তো আপনারা কিছু মনে করেন না, একটু ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখুন। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। তো দেখুন আমার এই বিস্কিটগুলো এখনও পর্যন্ত ভাজা বাকি আছে। তো ভাজবো যখন, তখন দেখতে পাবেন যে বিস্কিটটা আসলেই সঠিকভাবে হচ্ছে কি না, নাকি পুড়ে যাচ্ছে, নাকি ফুলে যাচ্ছে, নাকি বিস্কিট যেমন সেই রকমই হচ্ছে। তো চলুন দেখা যাক। তো এইভাবে আমি সবগুলি দেখুন বানিয়ে নিয়েছি। প্রত্যেকটা কাজ আমি একদম ওই আপুর মতোই করেছি, কোনোভাবেই কোনো ত্রুটি কিন্তু রাখিনি। তো এভাবে আপনারাও করে নেবেন। তো দেখুন প্রত্যেকটা বিস্কিট খুবই সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এখানে আমার 10 পিস বিস্কিট হয়েছে মাত্র 100 গ্রামের সুজিতে। তো আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি তেলটা গরম করে নিয়েছি, আর এর মধ্যে আমি প্রত্যেকটা বিস্কিট এইভাবে দিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে করে নেবেন। তেলটা অবশ্যই মিডিয়াম আঁচেই গরম করে এই বিস্কিটগুলা ভেজে নিতে হবে। তো এইভাবে এই কাজগুলি করে নেবেন। তো দেখছেন তো বিস্কিটটা কিন্তু ফুলে যাচ্ছে। তো এইভাবে ফুললে তো হবে না, ওই আপুর কিন্তু এভাবে ফুলে নাই, আর আমার বিস্কিটগুলা এইভাবে ফুলে যাচ্ছে কেন কি জানি। তেলটা, তো বন্ধুরা বিস্কিটগুলো ফুলে যাচ্ছে বলে আমার প্রচুর হাসি লাগছে। বিস্কিট কখনো এভাবে ফোলে? ফোলে না তো। তো কী করবো, আমার তো ফুলে যাচ্ছে। তো বেশ ঠিক আছে। তো এভাবেই বিস্কিটগুলো আমি বানিয়ে নিয়েছি। তো আপনারা অবশ্যই মিডিয়াম আছে এই কাজটা করবেন। আমি একবার ছিল না, আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম, তাই বিস্কিটগুলো এইভাবে ফুলে গিয়েছে। তো কিছু মনে করবেন না। তো দেখুন এটা কিন্তু বিস্কিট আর নেই, এটা পুরো মানে কি বলবো, একটা পিঠা হয়ে গেছে, সুজির পিঠা। তো আজ আমি পিঠাই খাই, বিস্কিট না হয় পরের বারে খাওয়া হবে, তাই না বন্ধুরা? তো আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক দিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এখানেই রাখছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।